সিক্কিনা, সবার হাতে একটা করে ছুরি দিয়েছে আর একটা ফল দিয়েছে। এবার জুলাইখা ইউসুফকে ডাক দিয়ে বলছে, উখরুজা আলাইহিন্না, তুমি সব মহিলাদের সামনে বের হও। জুলাইখা যখনই ঘর থেকে, হযরতে ইউসুফ পয়গম্বর জুলাইখার ডাকে সব মহিলার সামনে যখন ইউসুফ বেরিয়েছে, ইউসুফকে দেখার সঙ্গে সঙ্গে সব মহিলা নিজের হাত পর্যন্ত কেটে ফেলে দিয়েছে। সুবহানাল্লাহ। ইউসুফের চেহারার দিকে তাকিয়ে ফল কাটতে গিয়ে নিজের হাত কেটে ফেলেছে। এবার জুলাইখা তো একটু সুযোগ পাইছে। জুলাইখা সুযোগ পেয়ে সবাইরে বলে, ক্বালাত ফাযালিকুন্নাল্লাযী লুমতুন্নানি ফি, আরে তোমরা না ইউসুফের ব্যাপারে আমার ভর্ৎসনা করছিলা, তোমরাই তো আমারে বলছিলা যে ইউসুফ একটা দাস, এই দাসের প্রেমে পড়ে কেন আমি আমার নিজের আঙ্গুল কেটে, নিজের মানে আমি তার প্রতি এত বিমোহিত হইলাম, কেন তার জন্য এত পাগল হইলাম, তোমরাই তো আমার ব্যাপারে তিরস্কার করছো, তোমরাই তো আমারে ভর্ৎসনা করছো, তাহলে এখন তোমরা নিজের হাত কাটলে কেন? ওয়াকাত্তা'না আইদিয়াহুন্না, তোমরা কেন নিজের হাত কাটলা? এবার এই মহিলারা জুলাইখারে বলছে, কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। বলেন না আল্লাহু আকবার। মহিলারা বলছে, আরে তুমি কারে আমাদের সামনে আনছো, কারে আমাদের সামনে আনলা? এ তো সাধারণ কোনো মানুষ নয়, এটা আল্লাহর পক্ষ থেকে সম্মানিত কোনো ফেরেশতা। সুবহানাল্লাহ। বলে কোনো মানুষ না, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা। মুফাসসিরিনে কিরামগণ লিখেছেন, জগতে সমস্ত সৌন্দর্য আল্লাহ সৃষ্টি করে অর্ধেক সৌন্দর্য হযরত ইউসুফ পয়গম্বরকে দান করেছে। প্রশ্ন আসতে পারে যে আমাদের হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সৌন্দর্য তাইলে কেমন? জগতের সব সৌন্দর্য যদি আপনার ইউসুফকে দেওয়া হয়, তাহলে আমাদের নবীর সৌন্দর্য কতটুকু ছিল? এখন ওই ব্যাপারে আলোচনা করতে গেলে তো আরো 3-4 ঘন্টা চলে যাবে। শুধু সংক্ষেপে বলে দেই, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, শামাইলে তিরমিজির মধ্যে আসছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই সৌন্দর্য দান করেছেন, তামাম জগতের আর কোনো মানুষকে এত সৌন্দর্য দান করা হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, এখন এই মহিলারা জুলাইখারে বলতেছে, শোনো জুলাইখা, আমরা তো না বুঝে তিরস্কার করছি, তাহলে এখন থেকে আমরা তোমার সাথে আছি। তুমি ইউসুফের ব্যাপারে তাকে পাওয়ার জন্য যা যা করবা, আমাদের যেই সমস্ত সহযোগিতা লাগে আমরা সব সহযোগিতা করতে প্রস্তুত আছি। হযরত ইউসুফ পয়গম্বর আল্লাহর ডাক দিয়ে বললেন, আল্লাহ, এর চাইতে আমার জন্য জেলখানায় শ্রেয়, আমার জন্য জেলখানায় ভালো। আপনি বরং তার চাইতে এদের সামনে আমারে না রেখে আপনি আমার জন্য জেলখানায় যাওয়ার ব্যবস্থা করেন। ফাস্তাজাবা লাহু রাব্বুহু ফাসারাফা আনহু কাইদাহুন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চক্রান্ত থেকে বাঁচানোর জন্য রব্বুল আলামিন হযরত ইউসুফ পয়গম্বরকে জেলখানায় যাওয়ার ব্যবস্থা করলেন। কিভাবে? কারণ ওই যে আজিজে মিসর তো বুঝে গেছে যে আসলে চক্রান্ত কার? জুলাইখার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রাজত্বের যারা গুরু দায়িত্বে আছেন তাদের মাথায় এটা ঢুকিয়ে দিয়েছেন যে এখন জুলাইখার হাত থেকে বাঁচাতে হলে তাকে জেলখানার মধ্যে রাখার দরকার। এজন্য তারা সবাই সিদ্ধান্ত করে ইউসুফ পয়গম্বরকে জেলখানার মধ্যে ঢুকিয়ে দিলেন। ইউসুফ পয়গম্বর জেলখানার মধ্যে যখন ঢুকলেন, ইউসুফ পয়গম্বরের সঙ্গে আরো 2 জন জেলখানার মধ্যে ঢুকছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওয়াদাখালা মাআহুস সিজনা ফাতায়ান ক্বালা আহাদুহুমা ইন্নী আরানি আ'সিরু খামরা ওয়া ক্বালা আল আখারু ইন্নী আরানি আহমিলু ফাওকা রাসি খুবজান তাকুলুত তায়রু মিন নাব্বিনা বিতাওয়িলিহি ইন্না নারাকা মিনাল মুহসিনিন। ইউসুফ পয়গম্বরের সঙ্গে আরো 2 জন জেলখানার মধ্যে ঢুকছে। তাদের মধ্য থেকে একজন ইউসুফ পয়গম্বরকে ডেকে বলছে, ইউসুফ, আমরা রাতের বেলা 2 জন 2টা স্বপ্ন দেখছি। একজন বলে, আমি রাতের বেলা স্বপ্ন দেখলাম আমার মাথার উপর আমি রুটি রাখছি, এই রুটি আমার মাথার উপর দিয়া পাখি ঠোকর মেরে খাচ্ছে। আরেকজন বলে, আমি আ'সিরু খামরা, আমি রাজ দরবারে শরাব তাদেরকে পরিবেশন করছি, মদ ঢেলে দিচ্ছি। এই 2 জনে 2টা স্বপ্ন দেখছি। নাব্বিনা বিতাওয়িলিহি, ও ইউসুফ, আমার এই স্বপ্নের ব্যাখ্যা তুমি আমাদেরকে দিয়ে দাও। ইউসুফ পয়গম্বর বললেন, আমি নিজের পক্ষ থেকে
থেকে কোনো কথা বলি না, আমাকে রব্বুল আলামিন যেই ইলম দান করেছেন সেই ইলম অনুযায়ী আমি তোমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দেব, একটু ধৈর্য ধারণ করো। একজন স্বপ্ন দেখছে আমি রাজ দরবারে মদ পরিবেশন করছি, আরেকজন স্বপ্ন দেখে আমার মাথার উপরে রুটি বহন করছি, সেই রুটি পাখি ঠোকর মেরে মেরে খাচ্ছে। হযরত ইউসুফ পয়গম্বর তাদেরকে বললেন, তোমাদের জন্য যেই খানা আসে এই খানা আসা পর্যন্ত তোমরা একটু ধৈর্য ধারণ করো, তারপরে আমি তোমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, যার তার কাছে কখনোই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাওয়া যাবে না। স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইতে হবে দুই প্রকারের ব্যক্তির কাছে। জোরে বলেন কয় প্রকার? দুই প্রকার। সবার কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাওয়া যাবে না। এক নম্বরে আলিম। কে? আলিম। দুই নম্বরে স্বপ্নের ব্যাখ্যার জ্ঞান যার জানা আছে। স্বপ্নের ব্যাখ্যার জ্ঞান যার জানা আছে, এই দুই প্রকার ব্যক্তির কাছে আপনাদের যদি স্বপ্নের কারো ব্যাখ্যা জানার ইচ্ছা থাকে, তাহলে এই দুই প্রকারের মানুষের কাছে আপনারা স্বপ্নের ব্যাখ্যা জানতে পারেন। হযরত ইউসুফ পয়গম্বর তাদেরকে বললেন, সামান্য সময় ধৈর্য ধারণ করো, তোমাদেরকে আমি স্বপ্নের ব্যাখ্যা জানিয়ে দেব। ইউসুফ পয়গম্বর কিছু সময় পরে তাদেরকে স্বপ্নের ব্যাখ্যা বলে দিলেন। ইয়া সাহিবাইস সিজনি আম্মা আহাদুকুমা ফায়াসকি রাব্বাহু খামরা ওয়া আম্মাল আখারু ফায়ুসলাবু ফাতাকুলু আত-তায়রু মির রাসিহি কুদিয়াল আমরুল্লাযী ফীহি তাস্তাফতিয়ান। হযরত ইউসুফ পয়গম্বর তাদেরকে বললেন, শোনো, তোমাদের মধ্য থেকে একজন, নির্দিষ্ট করে বলেন নাই, বললেন তোমাদের মধ্য থেকে একজন, যেই ব্যক্তি আবার রাজার চাকরি ফিরে পাবে, রাজ দরবারের চাকরি যেই ব্যক্তি আবার ফেরত পাবে, আরেকজন ব্যক্তি যাকে শুলে চড়িয়ে হত্যা করা হবে। হযরত ইউসুফ পয়গম্বর যখন তাদেরকে এই স্বপ্নের ব্যাখ্যা বলে দিয়েছেন, নির্দিষ্ট করে বলেন নাই তোমাকে ফাঁসি দেওয়া হবে আর তোমাকে রাজ দরবারের চাকরি ফেরত দেওয়া হবে, এভাবে নির্দিষ্ট করে বলেন নাই। বলেছেন একজনকে চাকরি ফেরত দেওয়া হবে, আরেকজনকে ফাঁসি দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, ইউসুফ পয়গম্বর যখন তাদেরকে এই কথা বললেন, তখন তাদের মনের মধ্যে ভয় চলে আসছে, কার ফাঁসি হবে আর কারে রাজা চাকরি ফিরিয়ে দেবে। ভয় চলে আসছে অন্তরের মধ্যে। এই জন্য তারা বলছে, ইউসুফ আসলে মূলত আমরা কোনো স্বপ্ন দেখিনি, এমনি বলিলাম তোমার। কি কয়, আমরা আসলে কোনো স্বপ্ন দেখি নাই, এমনি মানে তোমার সাথে মজা করলাম। ইউসুফ পয়গম্বর বললেন, কুদিয়াল আমরুল্লাযী ফীহি তাস্তাফতিয়ান, এই সমস্ত ফাইজলামি চলবে না। যেটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে ওর বাইরে আর যাওয়া যাবে না। তোমাদের মধ্য থেকে একজনের ফাঁসি হবে আর একজন রাজার চাকরি ফিরে পাবে। এজন্য স্বপ্নের ব্যাখ্যা জানতে চাওয়ার আগে হিসাব করে জানতে যাবেন। স্বপ্নের ব্যাখ্যা যদি বলে দেয় কেউ একবার, তাহলে ওটাই ফাইনাল, ওর বাইরে আর যাওয়া যাবে না। হযরত ইউসুফ পয়গম্বর এবার তাদেরকে ডেকে বললেন, وقال للذي ظن أنه ناج منهما اذكرني عند ربك। ইউসুফ পয়গম্বর বললেন, শোনো, তোমাদের মধ্য থেকে যেই ব্যক্তি ছাড়া পাবা তার কাছে আমার একটা অনুরোধ আছে। যেই ব্যক্তি ছাড়া পাবা সেই ব্যক্তি বাদশাকে গিয়ে আমার ব্যাপারে সুপারিশ করবা, আমি নির্দোষ। এই কথা কেন বললেন? কারণ ততদিনে আজিজে মিসর কিতফিন ওনার ইন্তেকাল হয়ে গিয়েছে, এখন নতুন রাজা। এই জন্য ইউসুফ পয়গম্বর বললেন, বাদশাকে গিয়ে আমার ব্যাপারে সুপারিশ করবা, ইউসুফ নির্দোষ। জেলখানার মধ্যে যেই ব্যক্তি আছে ওই ব্যক্তি নির্দোষ, তাকে জেলখানা থেকে মুক্তি দেওয়া দরকার। হযরত ইউসুফ পয়গম্বর তাকে বুঝিয়ে শুনে দিলেন, যাও জেলখানা থেকে বের হও, রাজার চাকরি ফিরে পাওয়ার পরে তুমি আমার ব্যাপারে সুপারিশ করবা। কিন্তু ফাআনসাহু শাইতানু যিকরা রাব্বিহি ফালাবিতা ফিস সিজনি বিদআ সিনিন। যখন ব্যক্তি জেলখানা থেকে বের হয়েছে, শয়তান ইউসুফের কথাগুলো বলতে তার অন্তরকে ভুলিয়ে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আরো কিছুকাল তাকে জেলখানায় আটক থাকতে হলো। বিদআ সিনিন, এই বিদআ সিনিন এই মানে এটার ব্যাখ্যা উলামায়ে কেরামগণ দিয়েছেন আরো 7 বছর অতিরিক্ত ইউসুফ পয়গম্বর জেলখানায় ছিলেন। কত বছর? এই যে ব্যক্তি জেলখানা থেকে ছাড়া পেল, জেলখানা থেকে ছাড়া পাওয়ার পর বাদশা একটা স্বপ্ন দেখছে। ওই যুগের বাদশা একটা স্বপ্ন দেখছে। বাদশা রাতের বেলা স্বপ্ন দেখে, ইন্নী আরা সাবআ বাকারাতিন সিমানি ইয়াকুলুহুন্না সাবউন ইজাফুন ওয়া সাবআ সুমবুলাতিন খুদরিন ওয়া উখরা ইয়াবিসাত। ওই বাদশা রাতের বেলা স্বপ্ন দেখলেন 7টা শুকনো গাভী, ওর গায়ে কোনো গোশ নেই, এরকম 7টা গাভী, 7টা সতেজ গাভীরে খেয়ে ফেলছে, আর 7টা শুষ্ক শীষ আর 7টা সতেজ শীষ। এটা বাদশা রাতের বেলা স্বপ্ন দেখছেন। এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য বাদশা উদ্গ্রীব হয়ে পড়লেন। রাজত্বের সবাইকে ডেকে বললেন, ইয়া আইয়ুহাল মালা, হে আপনার কর্মচারী সম্প্রদায়,
তোমরা আফিফতুনি ফি রুইয়া ইন কুনতুম লিররুইয়া তা'বুরুন, তোমরা আমার এই স্বপ্নের ব্যাখ্যা তোমরা আমাকে জানাও। কিন্তু সবাই কি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে? সবাই স্বপ্নের ব্যাখ্যা জানে? রাজত্বের সব জ্যোতিষীকে যখন একত্রিত করা হয়েছে, তারা রাজাকে ডেকে বলছে আদগাসু আহলাম ওয়া মা নাহনু বিতাউইলিল আহলামি বিআলিমিন। রাজত্বের সব জ্যোতিষী রাজাকে ডেকে বলছে, রাজা, এটা আপনার একটা অলীক স্বপ্ন, নিছক একটা ভুয়া স্বপ্ন, এমনি স্বপ্ন। স্বপ্ন তিন প্রকার, তার মধ্যে এক প্রকার হলো মানুষ যা চিন্তা করে, সারাদিন যা ভাবে সেই চিন্তাটাই রাত্রেবেলা স্বপ্ন আকারে দেখা দেয়। ও বাদশাহ, আপনি দিনের বেলা যা ভাবছেন, শয়তান আপনাকে রাত্রেবেলা সেটাই স্বপ্ন দেখিয়েছে, এই স্বপ্নের কোনো ব্যাখ্যা হয় না। কিন্তু বাদশাহ তো মন মানতেছেন না, স্বপ্নের তো ব্যাখ্যা আছে, স্বপ্নের ব্যাখ্যা আছে না নাই? এখন ওই ব্যক্তির মনে পড়ে গেছে যে স্বপ্নের ব্যাখ্যা বলার মতো তো একজন ব্যক্তি আছে। ওই ব্যক্তির মনে পড়ে গেছে স্বপ্নের ব্যাখ্যা তো একজন বলতে পারে। এই জন্য বাদশাকে ওই ব্যক্তি ডাক দিয়ে বলছে, বাদশাহ শোনেন, আমি জানি একজনের চিনি যে স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে বলতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমার একটু জেলখানার মধ্যে যাওয়ার তো একটু ব্যবস্থা করেন, আমি তাহলে আপনার স্বপ্নের ব্যাখ্যা জানাই দিচ্ছি। বাদশাহ তাকে জেলখানায় যাওয়ার ব্যবস্থা করলেন। ব্যক্তি জেলখানায় গিয়ে ইউসুফ পয়গম্বরকে ডেকে বলছে, ইউসুফ, আমাদের রাজত্বের বর্তমান বাদশাহ একটা স্বপ্ন দেখছে। ইউসুফ আইয়ুহাস সিদ্দিক, হে সত্যবাদী, আমাদের বাদশাহ একটা স্বপ্ন দেখছে, এই স্বপ্নের ব্যাখ্যাটা আমাকে জানাও, আমি বাদশারে গিয়ে যেন বলতে পারি, তাহলে আমরা একটা সুষ্ঠু সমাধানে আসতে পারবো। ইউসুফ পয়গম্বর বললেন, বলো কি স্বপ্ন? ব্যক্তি সেই পুনরাবৃত্তি করেছে স্বপ্নের। যখন বাদশার স্বপ্নের কথা ইউসুফ পয়গম্বরকে বললেন, ইউসুফ পয়গম্বর স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দিলেন, শোনো, আগামী 7 বছর তোমাদের ফসল অনেক ফলবে, অনেক প্রচুর পরিমাণে তোমাদের সম্পদ হবে, কিন্তু পরবর্তী যে 7টা বছর, ওই 7টা বছর কিন্তু তোমাদের দুর্ভিক্ষে যাবে। এজন্য সম্পদ জমা করবে, সম্পদ যা হয়, যা ফসল ফলে সব তোমরা খেয়ে ফেলবে না, কিছু ফসল তোমরা রেখে দিবে, এটা পরবর্তী 7 বছরে কাজে লাগবে। একবারে সব নষ্ট করে ফেলা যাবে না। একবারে সুযোগ আছে বলে ঋণ করলাম, এই ব্রিজ করলাম, এই রাস্তা করলাম, মেট্রো রেল করলাম, এই সেতু করলাম, এই ওভারব্রিজ করলাম, এই আপনার এক্সপ্রেস ওয়ে করলাম, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে করলাম, সব করলাম, যখন নাইমে গেল এবার জালের কেজি 700 টাকা। এই জন্য হাতে আসলেই কিন্তু নষ্ট করা যাবে না। ইউসুফ পয়গম্বর যখন এই স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দিলেন, ব্যক্তি এসে রাজাকে বোঝায় বলছে যে, রাজা,